মুজিবের বাংলায় ঠাঁই নাই, খুনিদের ঠাঁই নাই মুজিবের বাংলায়। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে সংহতির রূপ দেয়া, সাধারণ ছাত্রছাত্রীদের হাতে অস্ত্র তুলে দেয়া, সারা দেশে প্রাণহানির ঘটনা ঘটানো, একই সাথে ধ্বংসযজ্ঞ চালানো, বিশেষ করে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদগুলো রয়েছে বিটিভি, মেট্রো রেল, সেতু ভবন সহ নানা স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো। তাদের দাবি, বাংলাদেশের একটি অশুভ রাজনৈতিক চক্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাধারণ ছাত্রদের ব্যবহার করছে। স্বপ্নের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে, বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, বাংলাদেশের মানুষ এই অরাজকতা চায় না। প্রতিষ্ঠানগুলো এগুলোকে যারা ধ্বংস করতে চেয়েছে তারা কখনোই বাংলাদেশের লোক না, তারা কখনোই এই দেশের কিছু চায় না। যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি তাদের সবারই এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। সন্ত্রাসীদের কোনো দল নাই, কোনো বিচার নাই, তার দেশপ্রেম নাই। এই সমস্ত সন্ত্রাসীদের ধরে নিয়ে তাদেরকে যোগ্য বিচার করা উচিত, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। যারাই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, মানুষকে খুন করে, রাষ্ট্রীয় সম্পদে আগুন জ্বালায়, মানুষের জনজীবন অশান্তিময় করে তোলে, তাদের প্রতি আমাদের ঘৃণা এবং তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আমরা চাই দেশের শান্তি ফিরে আসুক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এর সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আপনারা আন্দোলন করেন, আন্দোলন আমাদের অধিকার, জাতির অধিকার, গণতান্ত্রিক দেশে, কিন্তু আপনারা এই আন্দোলনের নাম করে রাষ্ট্রীয় কোনো সম্পদে আপনারা হাত দিবেন না এবং জামাত, বিএনপি, জঙ্গি দলের পাতানো ফাঁদে আপনারা পা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন। বাংলাদেশের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই সরকার পরিবর্তন, শেখ হাসিনাকে হত্যা করার মূল পরিকল্পনা ছিল। আপনারা অনেকেই জানেন তারা গণভবন ঘেরাও করতে চেয়েছিল, শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি করতে চেয়েছিল। সেই লক্ষ্যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি প্রবাসী বাঙালিরা। আমরা এর বিরুদ্ধে সোচ্চার এবং আমরা সবাইকে সচেতন করতে চাই। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা একমাত্র জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আমরা তার সাথে আছি, তার পাশে আছি। কোমলমতি শিশুদের আন্দোলনকে আশ্রয় নিয়ে ৭১-এর পরাজিত শক্তি আবার সবল মেরেছে বাংলাদেশের। আমরা আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকার জন্য, স্বাধীনতার পক্ষের বাংলাদেশের যে উন্নয়ন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা করার স্বপ্ন, সেটা বিনষ্ট করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র জার্মান আওয়ামী লীগ প্রতিহত করার জন্য সদা জাগ্রত থাকবে। শুধু বাংলাদেশ, জার্মানি নয়, সারা বিশ্বের যে প্রান্তেই সেই অশুভ শক্তি থাকুক না কেন, তাদেরকে প্রতিহত করার আহ্বান সমাবেশে আসা সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।